Welcome to Bright Mind Prep. We are thrilled to have you here. Hello everyone. আজকে আমরা পেট্রোবাংলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনে 2024-এ যে ম্যাথ কোশ্চেন গুলো ছিল ধাপে ধাপে আমরা সবগুলো ম্যাথই সলভ করার ট্রাই করব। প্রথমে আমরা এই ম্যাথটা সলভ করব। সো এই টাইপের ম্যাথগুলোর জন্য সবার আগে যেটা দরকার, ইংলিশটা ভালো করে জানতে হবে। 9-10 থেকে মোটামুটি বীজগণিত থেকে শুরু করে যে আমরা ম্যাথগুলো করি, সো ওইগুলোর সাথে রিলেট করে করে আমরা সলভ করে ফেলতে পারবো। ম্যাথ রিডিংটা ইমপ্রুভ করতে হবে, বারবার ম্যাথ গুলা পড়তে হবে এবং কানেকশন গুলা বোঝার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ম্যাথ সলভ করার জন্য, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টটা বোঝা। আপনি যথেষ্ট টাইম নিয়ে রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করবেন এবং কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যালো এভরিওয়ান, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা পেট্রোবাংলার যে লাস্ট 2024-এ এক্সাম গেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনের, সেখানে 15টার মতো ম্যাথ ছিল। এটার প্রথম ম্যাথটা আমরা দেখব। সো এই ম্যাথটা আমরা ডিটেইলে সলভ করার ট্রাই করব এবং এটা কি টাইপের ম্যাথ, অ্যাপ্রোচটা কেমন হবে, এটার জন্য কি কি জানা দরকার, সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। রেভিনিউ, কস্ট, প্রফিট, এই টাইপের একটা ম্যাথ। প্রথমে ম্যাথটা পড়ে নেওয়া যাক যে এ ট্রেডার পেইড টাকা ফর এ শিপমেন্ট অফ এক্স আইডেন্টিক্যাল পেন্স। এক্স আইডেন্টিক্যাল পেনের জন্য একজন ট্রেডার 300 টাকা পে করছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এক্স নাম্বার অফ পেনের খরচ হচ্ছে 300 টাকা। ফাইন। ওই ট্রেডারই গেভ টু পেন্স ফ্রি অফ কস্ট, দুইটা কলম ফ্রিতে দিছে, অ্যান্ড সোল্ড ইজ পেন ফর 5 টাকা মোর দেন অ্যাভারেজ কস্ট অফ দ্য এক্সপেন্স। অ্যাভারেজ কস্ট অফ দ্য এক্সপেন্স 300 ডিভাইডেড বাই এক্স। তাহলে সেলিং প্রাইস পার পেন হচ্ছে এই অ্যাভারেজ কস্ট অফ এক্স পেন প্লাস 5 টাকা। এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস হবে। তাহলে আমরা এখানে কস্ট পাইছি, এখানে আমরা সেলিং প্রাইস পাইছি, আর দুইটা পেন উনি ফ্রি অফ কস্টে দিছে। ফাইন, এটাও আমাদের মাথায় রইলো। এখন নেক্সটে দেখি কি, ইফ দ্য টোটাল রেভিনিউ তো আমরা জানি রেভিনিউ কোয়ান্টিটি ইন্টু প্রাইস পার ইউনিট। সো আমরা টোটাল রেভিনিউ ইজিলি বের করে ফেলতে পারবো যে উনি কত কোয়ান্টিটি সেল করছে এবং প্রতিটা কলমের দাম কত, এটাতে মাল্টিপ্লাই করে দিলে আমরা টোটাল রেভিনিউ পাবো। তাহলে টোটাল রেভিনিউ ফ্রম দ্য সেল অফ দ্য পেইন ওয়াজ 120 টাকা মোর দ্যান দ্য কস্ট। টোটাল কস্ট হচ্ছে 300 টাকা প্লাস 120, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। ফাইন, তাহলে এটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা। সো টোটাল রেভিনিউ প্রাইস ইন্টু কোয়ান্টিটি 120 মোর দ্যান দ্য কস্ট। সো 300 প্লাস 120। এখন প্রাইস কত করে এন্ড কোয়ান্টিটিটা কত, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা বের করবো যে এটা প্রাইসটা কত করে। ফাইন, আমরা রিকোয়ারমেন্টটা দেখে নিই। হাউ মেনি পেন্স ওয়ার ইন দ্য শিপমেন্ট, তার মানে এক্স বের করতে বলছে। শিপমেন্টে কলম কতগুলো ছিল সেটা হচ্ছে এক্স। সোল্ড ইজ ফর 5 টাকা মোর দেন দ্য অ্যাভারেজ কস্ট অফ এক্সপেন্স। এর সাথে 5 টাকা অ্যাড হচ্ছে। সো এটা আমাদের হচ্ছে অ্যাভারেজ কস্ট প্লাস 5 টাকা অ্যাড হয়েছে, আমাদের সেলিং প্রাইস পি। এন্ড কোয়ান্টিটি আসবে, কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি আমাদের উনি এই ট্রেডার পারচেস করছে এক্স পেন, কিন্তু দুইটা পেন ফ্রি অফ কস্টে দিছে। তাহলে উনি সেল করতে পারছে এক্স -2। সো আমাদের পি এন্ড কিউ আমরা বের করে ফেলছি। এখানে পি এন্ড কিউ ইকুয়ালস টু হবে 300 ডিভাইডেড বাই প্লাস 120, সো 420। এবার আমরা এই ইকুয়েশনটাকে সলভ করে রিঅ্যারেঞ্জ করলেই আমরা নেক্সট এই ইকুয়েশনটা পাবো। এক্স স্কোয়ার মাইনাস 26 মাইনাস 120 ইকুয়ালস টু 0। এটা থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে খুব ইজিলি। এই ইকুয়েশন সলভ করার সময় আমরা প্রথমে হচ্ছে এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা উপরে লিখি এই ক্রস চিহ্নের উপরে, এবং নিচে লিখি হচ্ছে
কনস্ট্যান্ট যেটা আছে 100 - 120। এবং এরপরে এই এক্স এর যে কোএফিসিয়েন্ট -26, এটাকে দুইটা পার্টে আলাদা করে ফেলি। এর থেকে দুইটা পার্ট আমরা তৈরি করি। সো দুইটা পার্ট এমন ভাবে বের করতে হবে যেন যোগ করলে আমরা এইটাই পাই এবং গুণ করলে আমরা এইটা পাই। সো আমরা এখানে দেখতেছি যে এখানে -26 আছে আর 120 আছে। সো এখানে -30, ফাইন। তাহলে এখানে আমাদের অটোমেটিক্যালি +4, কারণ দুইটা যোগ করে আমাদের 26 হইতে হবে। সো আমরা এখানে +4 দিয়ে দিলে পরে এটা আবার যোগ করলে -26 হয়ে যাইতেছে, মাল্টিপ্লাই করলে -120 হয়ে যাইতেছে, ফাইন। সো এখান থেকে আমরা যেহেতু এমসিকিউ ম্যাথ, ইজিলি বের করে ফেলতে পারি যে যে নেগেটিভ যেটা এটাই আমাদের পজিটিভ অ্যান্সার হয়ে যায়। তার মানে আমাদের এখানে এক্স এক্স এর অ্যান্সার হবে 30।